নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু সকালবেলায় দোকানে এসেছি, কেন দোকানে একটু চাপ ছিল, মেয়ে খেতে যেতে পারেনি ওপরে, তার জন্য ওকে খাইয়ে দেওয়ার জন্য নিচে এসেছি। তা ভাবলাম নিচে এসেছি, তোমাদের সাথে একটু কথা বলি, সেজন্য চলে আসলাম নিচে। টিফিন করা হয়ে গেছে, ওকেও খাইয়ে দিলাম। এবার আবার ঘরে যাব, বাজার আসবো, তারপরে করবো সমস্ত কাজকর্ম, রান্না বান্না। পুজো তো চলেই আসলো, জানোই তো। আর আজকে মহালয়া, সবাই নিশ্চয়ই মহালয়া দেখেছো, শুনেছো। সবাইকে রইল মহালয়ার প্রীতি শুভেচ্ছা। আর মা দুর্গার আগমন সামনের সপ্তাহ থেকেই তো চলে আসছে পুজো। সামনের সপ্তাহ কি মহালয়া হয়ে গেল, মানে আজ থেকেই পুজো শুরু হয়ে গেল। আর পুজোর সময় আমাদের দোকানে নানান রকমের তো লাইট তোলে, তোমাদের এর আগে বলেছি আর দেখিয়েছি। নানান ধরনের লাইট থাকবে, সমস্ত ইলেকট্রনিক্স জিনিস থাকবে, সমস্ত মাল তোলা হয়ে গেছে, এখন সমস্ত কিছু সাজানো হচ্ছে। তাহলে চলো এখন রাখি, উপরে গিয়ে রান্না বান্না করবো। আবার চলে এসেছি দেখো দুপুরে রান্নায়। আজকে রান্না করব আমি আর মাছ, যেটা দেশি আর বলে আর ট্যাংরা। তো তার মধ্যে আমি নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রেখেছি, এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার একটাই কারণ, যে তেলটা দিলে এই তৈলাক্ত মাছ তো ফোটে না কড়াইতে দিলে, ফুটলেও হালকা, বেশি ফুটবে না, সেজন্য কাঁচা সর্ষের তেলটা দিয়েছি, ওটা দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে কেটে রেখেছি দেখো আলু আর বেগুন, আলু আর বেগুন, আলু আর বেগুন। আজকে আমি আজকে মাছটা আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে। ঝোল হবে না, তবে মাখা মাখা হবে। আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো। একটু পেঁয়াজ দেবো, কেন আর মাছে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না। যদিও এটা কদিন ধরে ফ্রিজে আনা ছিল, সেজন্য এটা একটু পেঁয়াজ রসুন দিতেই হবে। এদিকে দেখো বেটে রেখেছি আদা, জিরে আর 3-4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে রেখেছি। এদিকে রেখেছি একটু ধনেপাতা, সবশেষে দেবো একটু ধনেপাতা। তা চলো রান্নাটা তাহলে শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি দেখো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। একেবারেই হয়ে যাবে মাছগুলো, একটু জায়গা করে করে দিয়ে দেবো মাছগুলো। তাহলে এবার লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে সব তুলে নেব। সব মাছগুলো তুলে নেব। এবার এই মাছের তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু হালকা কালার এসে গেলে তারপরে ভেজে তুলে নেব। এবার বেগুনগুলো সব তুলে নেব। আমি একবার একজনের বাড়িতে এরকম করে আর মাছ রান্না খেয়েছি আলু বেগুন দিয়ে, খুব ভালো লেগেছিল। তখনই ভেবেছিলাম কোনো একদিন যদি বেগুনও থাকে আর মাছও থাকে, তাহলে সেদিনকে অবশ্যই রান্নাটা করব। তো
আজকেই করে নিলাম তাহলে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছটা। আর ট্যাংরা মাছটা করবো তাহলে। কড়াইতে আর একটু তেল দেব। ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে, ব্যাস, আর কিছুই লাগবে না। একটু গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, আমি গোটা জিরেটা দিলাম। এবার কেটে রাখা মাছের আলুগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। হালকা করে একটু নেড়ে নেব। আলুটা একটু লাল লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। আর মাছটা তোমরা আদা জিরে বাটা, টমেটো, ধনেপাতা, গরম মশলা দিয়েও খেতে পারো, কিন্তু আমার যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে সেই কারণে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। কেন বেশি দিন হয়ে গেলে পরে তার আর স্বাদ সেরকম থাকে না, তার জন্যই আমি পেঁয়াজ রসুনটা আজকে দিচ্ছি। তা নাহলে পরে আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। আমি একবার খেয়ে দেখেছিলাম ওরকম করে, আদা জিরে বাটা, টমেটো আর গরম মশলা ধনেপাতা দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে করব, আর পেঁয়াজ দিলে তো সেই তরকারির একটু টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়। তাই এবার একটু দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নেব। এবারে এক এক করে আমি সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আজকে আর কোনো কিছুই রান্না করব না, আজকে শুধু এই মাছের তরকারিটা হবে আর ভাত হবে। ভাত এদিকে বসিয়েও দিয়েছি, আর কিছু রান্না করব না, কেন কালকের কিছুটা তরকারি আছে, সেই দিয়েই হয়ে যাবে। এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, তাই লঙ্কার গুঁড়োটা একটু অল্পই দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো টমেটো কুচি। এবার সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেবো বলতে ভালো করে কষিয়ে নেবো। আর তার সাথে দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে রেখেছি একটু জলটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আর খুব বেশি নাড়বো না, তাহলে বেগুনগুলো গলে যাবে। এবার আমি মাছগুলোও এর মধ্যেই দিয়ে দেবো। তোমরা চাইলে ঝোলেও দিতে পারো, আমি কষার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে হালকা হালকা করে একটু নেড়ে জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই অল্পই জল দেবো। আর একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। সব শেষে এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। দেখো মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম, এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। বেশি নাড়ানো যাবে না, আমি সাঁড়াশি দিয়ে কড়াই ধরে নাড়িয়ে দিয়েছি, তাহলে কী হবে মাছগুলো ভাঙবে না, বেশ সুন্দরভাবে নাড়ানো হয়ে যায়। এরকম সাঁড়াশি দিয়ে যদি একটু নাড়িয়ে দাও, তাহলে চলো মাছের ঝোলটা এবার আমি নামিয়ে দিই। চলো রান্না তাহলে আমার হয়ে গেছে। দেখতে কেমন লাগছে বলো? বেশ সুন্দর লাগছে না? খেতেও সুন্দরই লাগবে। আলু বেগুন দিয়ে মাখা মাখা আর মাছের তরকারি। চলো তাহলে এবার সবার জন্য এবার খাবার বাড়তে হবে, খাবার দেওয়ার পালা দুপুরবেলার। দুপুর বন্ধুরা চলে এলাম দেখো দুপুরবেলা খাওয়ার টেবিলে। রান্নাবান্না সব সেরে সমস্ত কাজকর্ম সেরে বাসনপত্র মেজে ধুয়ে চলে এলাম সবার জন্য খাবার বাড়তে। আজকে তো দেখলেই শুধু মাছের ঝোলই করেছি, আর কালকে ছিল ভোলা মাছ, আর এদিকে ছিল লাউ ঘন্ট। তাই দিয়ে ভাতের থালাটা সাজিয়ে নিলাম। প্রথমে দাদাভাইয়ের জন্য তোমাদের ভাত বেড়ে নিয়েছি, সে খেয়ে গেলে তারপর আবার মেয়ে আসবে, তখন আমরা খেতে বসবো। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি।
আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও।